পাইপলাইনে গর্তে পড়ে গিয়ে মৃত্যু হলো 3 বছরের এক শিশুর। মঙ্গলবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের বাবুনপাড়া গ্রামে। কেন্দ্রীয় সরকারের ঘর ঘর জল প্রকল্পের কাজ চলছে চোপড়া ব্লকে। চোপড়া ব্লকের ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের পাইপলাইনের কাজ শেষ হওয়ার পর মাটির নিচে পাইপ বোরিং করা হয়। এই কাজে দায়িত্বপ্রাপ্ত সংস্থা এলাকার বাসিন্দা জুনতাজুল হককে মাঠ ভরার জন্য দায়িত্ব দেওয়া হয়। মঙ্গলবার সেখানেই খেলতে এসে গর্তে পড়ে যায় জুনতাজুল হকের সন্তান। এই বিষয়ে জানতে পেরে খয়রুল ইসলাম নামে এক গ্রামবাসী এসে শিশুটিকে উদ্ধার করে। আসে চোপড়া থানা পুলিশও। দ্রুত শিশুটিকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে গ্রামবাসীরা। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি সংস্থা গাফিলতির বিরুদ্ধে সরব হয়েছেন তারা। ওবার পাইপ গাড়ে গেছে না, সেটা এখন বলিছে এটা মুন্দা দেন, আমি দরমা দিব। সেটা দরমা দিছে, মুন্দা দিছে। এইবারে পানি নিকলে গেছে, কহে যায়নি বলে মুন্দা দেন, কাহাকে কহেনি। ওইনে ডুবে গেছে, উমরা থেহেনে প্রাণ দিছে। এই হিসাবে কইছে খান। আমার বেটার ছেলে হয়। আমি বাচ্চা ছিলাম, ছোয়া জোরে আসছে, ওই জন্য পড়ে গেছে। আমি এটাই বলবো স্যার, যে কন্ট্রাক্টরকে আমি কাউকে জানি না, কন্ট্রাক্টরকে বলবো যে কাউকে কামের দায়িত্ব দিয়েছে সে করলো কি না করলো, সে কীভাবে কাজটা করলো, কীভাবে রাখছে, গাড্ডা খুঁড়ে চলে গেল। এবার আপনি পয়সা দিয়েছেন কি নিয়ে দিয়েছেন সেটা আমি জানি না, কিন্তু আপনার দায়িত্ব যে এইখানে কাজ হয়েছে, আপনি মেন কন্ট্রাক্টর, মেন মালিক, আপনি ওটাকে এখানে যাচাই করে দরকার যে কাজটা আমাদের কিভাবে আসে। আজকে যদি এই কাজটা এইভাবে বাচ্চাটা কোনো নষ্ট হয়ে যায়, তাহলে তার দায় কে নিবি? কন্ট্রাক্টর নিতে, আমি কন্ট্রাক্টর ধরবো না। এই যে গর্তটা হয়েছে, এই যে পাইপ গাড়ানো হয়েছে, এটা তো আমরা দেখেছি, কিন্তু 1 মাস ধরে কাজ চলছে। কিন্তু এটা মেন মূল হলো যারা কন্ট্রাক্ট নিয়েছে এবং যার দায়িত্বে আছে তাদেরকে এটা আর কি শিফট করার দরকার ছিল। জানি না ছেলেটা কিভাবে পড়েছে। আধা ঘন্টা আগেই তো আমি আমার বাড়ি তো ওই পাশের বাড়ি, তো আমি আসলাম, আসি দেখলাম কি ছড়া কী পরিস্থিতিতে আছে, কিন্তু দেখা যায় না, মানে কিছুতেই দেখা যায় না। লাইট মারি দেখাচ্ছি, দেখতেছি শুধু পাটা দেখা যাচ্ছিল। তো এরা সবাই ছিল, নামার কোনো সাহস পাচ্ছিল না। তো আমি নামে গেছি, ডাইরেক্ট এসে নামে গেছি। নামে গর্তটা ভিতরে কমসে কম 5 থেকে 7 ফুট লম্বা হবে, আর কিছু দেখা যায় না, অন্ধকার। তারপরে আমি পাটা শুধু দেখলাম, পাটা খুঁজে একটু মাটিটা সরাই দিয়ে পাটা ধরে টানলাম, তো ছেলেটা আসছে না। তারপর আরেকটু চেষ্টা করলাম, করে ছেলেটাকে বাইর করলাম, বাইর করে হাতটা ধরলাম। হাত ধরার পরে আমি ছেলেটাকে দৃশ্যটা দেখে আমি আর কিছু বলতে পারি না, বেহুশ হয়ে গেছি। তারপর ফের পরে নেমে হাতটা ধরে উপরে উঠে দিয়েছি, আর কিছু আমি বলতে পারি না।